দ্য মিলিয়নিয়ার ফার্স্টলেন বই থেকে আজকে 3টি রাস্তার কথা বলবো, যে রাস্তা ফলো করে এই পৃথিবীতে মানুষ তাদের ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করার চেষ্টা করেন বলে বলেছেন লেখক এই বইতে। এবং এই 3টি রাস্তার মধ্যে কোন রোডম্যাপটা ফলো করে একজন মানুষ ধনী হতে পারে সেটাও এই বইতে লেখক বলেছেন, এবং সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। এই 3টি রাস্তা হচ্ছে সাইড ওয়াক বা সাইড লেন, স্লো লেন এবং ফাস্ট লেন। প্রথমেই সাইড ওয়াক বা সাইড লেন, এই রাস্তায় যারা চলাচল করে তাদেরকে সাইড ওয়াকারও বলা হয়, এবং এই ধরনের মানুষের নিজের টাকার উপর কোনো কন্ট্রোল থাকে না। এরা তাদের ইনকামের চেয়ে বেশি দামি দামি জিনিসপত্র কিনে, লোন নিয়ে কিনে, ইএমআই এর মাধ্যমে কিনে, মানুষকে দেখানোর জন্য কিনে। অর্থাৎ এরা শো অফ করতে পছন্দ করে। এদের কাছে যখন টাকা আসে তখন এই টাকাগুলোকে তারা নিজেদেরকে ধনী দেখানোর পেছনে খরচ করে। এবং মজার ব্যাপার হচ্ছে, এদের কাছে যখন টাকা থাকে না বা টাকা খরচ করে ফেলে বেশি বেশি, তখন এরা যেটা করে অন্যের কাছ থেকে ধার নিয়ে হলেও তাদের যে তথাকথিত রিচ লাইফস্টাইল আছে সেটাকে মেনটেন করার চেষ্টা করে। এরা মনে করে যে যা আছে সব আজকের জন্য, কালকে থাকবো কিনা তার ঠিক নেই, সেজন্য তারা তাদের কাছে যে টাকা থাকে সেটা তারা নিজেদেরকে ধনী দেখানোর পেছনে খরচ করে। এবং সহজেই বলাই যায় যে এই ধরনের মানুষের কোনো ফিনান্সিয়াল গোল থাকে না, ফিনান্সিয়াল নলেজ থাকে না। তাদের হাতে যখন টাকা আসে তখনই তারা খরচ করে ফেলে। এই কারণে তারা সারা জীবনই স্ট্রাগল করে চলে এবং তারা সারা জীবনেও কখনো ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারে না। বলা যেতে পারে সাইড লেনে যারা চলেন, সাইড লেনে চলা মানুষরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যেতে থাকেন, অর্থাৎ দ্রুত সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো অবস্থা তাদের থাকে না। এরপরে আসে স্লো লেন। স্লো লেনে থাকা মানুষরা একটু বেশি বয়সে হলেও ফিনান্সিয়াল ফ্রিডম উপভোগ করতে পারে, কারণ এই লেনে যারা থাকে তারা ভবিষ্যতের জন্য চিন্তা করে এবং ভবিষ্যতের জন্য চিন্তা করে তারা সেভ করে। এই ধরনের মানুষরা সারা জীবন কম্প্রোমাইজ করে চলে, কিন্তু তারপরও যেহেতু তারা কম্প্রোমাইজ করে চলেও টাকাটা জমায়, সেজন্য একটু বেশি বয়সে হলেও তারা ফিনান্সিয়াল ফ্রিডমটা পায়। এদের মধ্যে কিছুটা হলেও ফিনান্সিয়াল নলেজ থাকে, কারণ তারা পড়াশোনা করে। তাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি শেষ হলেই যে তারা পড়ালেখা একদম ছেড়ে দেয় এরকম না, তারা তাদের নিজেদের ভ্যালু বাড়ানোর জন্য হোক আর স্যালারি বাড়ানোর জন্যই হোক, যে কারণেই হোক তারা পড়াশোনাটা করে, সেজন্য তাদের মধ্যে কিছুটা হলেও ফিনান্সিয়াল নলেজ থাকে। বেশিরভাগ মিডল ক্লাস লোকজনরাই এই লেনের মধ্যে পড়ে। এরা চাকরি করে হোক বা যেভাবেই হোক টাকা ইনকাম করে, যে টাকাটা সেই টাকার থেকে কিছু অংশ তারা সেভ করে রাখে। কিন্তু লেখকের মতে এই রাস্তাটাও ধনী হওয়ার জন্য সঠিক রাস্তা না। কারণ হচ্ছে যে যে বয়সে গিয়ে তারা ফিনান্সিয়াল ফ্রিডমটা পায়, সেই বয়সে আসলে তারা এই টাকাটাকে আর উপভোগ করতে পারে না। এবং এই লেনে যারা থাকেন তাদেরকে তুলনা করা যেতে পারে সাইকেল নিয়ে তারা তাদের ফিনান্সিয়াল লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকেন। তবে এখানে একটা শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যে এই লেনে খুব জোরে সাইকেল চালানো যাবে না, কারণ হচ্ছে এই লেনে একটা স্পিড লিমিট দেওয়া থাকে এবং এই লেনে অনেক অনেক ভিড় থাকে। খুব স্বাভাবিক, কারণ বেশিরভাগ মানুষ এই লেনে থাকে, অর্থাৎ এই দুটো লেনের মধ্যেই থাকে। প্রথম লেন এবং দ্বিতীয় যে লেনটা আছে এই দুটো লেনের মধ্যে থাকে। এরপরের লেনটা হচ্ছে ফার্স্ট লেন। লেখকের মতে একটি সুন্দর জীবনের জন্য সব থেকে ভালো রাস্তা হচ্ছে এই ফার্স্ট লেন, যেখানে কোনো স্পিড লিমিট থাকে না, এখানে অনেক জোরে গাড়ি চালাতেও বাধা থাকে না, এবং এই লেনে দ্রুত এবং কম বয়সে ধনী হওয়া সম্ভব। এই লেনে যারা চলে তাদেরকে ফার্স্ট লেনারও বলা হয়, এবং এই লেনের মানুষগুলো সারা জীবন শিখতে থাকে, তারা তাদের নলেজ গেইন করতে থাকে। এবং এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে যারা ধনী, মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার, তাদের কোনো বৈশিষ্ট্য যদি আমরা বিশ্লেষণ করতে যাই, যেটা সবার মধ্যে কমন দেখা যাবে সেটা হচ্ছে এই যে নলেজ গেইন করা, পড়াশোনা করা। তো এই লেনে যারা থাকেন তাদের মধ্যে সেই অভ্যাসটা থাকে যে তারা সারা জীবন ধরে তাদের নলেজ গেইন করতে থাকে, স্কিল ডেভেলপ করতে থাকে, এবং একটা পর্যায়ে এসে এই নলেজ থেকেই তারা হয়তো এমন কোনো সিস্টেম ডেভেলপ করে ফেলেন যেখানে তারা কোনো পরিশ্রম না করলেও সেই সিস্টেম থেকে তাদের কাছে টাকা আসতে থাকে, অর্থাৎ তারা প্যাসিভ ইনকাম স্ট্রিম গড়ে তোলেন। এবং এখানে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমি আগেও বলেছি যে সাইড লেন এবং স্লো লেন, এই দুটো লেনে
প্রচুর ভিড় থাকে এবং সেটা জানা সত্ত্বেও বেশিরভাগ মানুষ এই দুটো লাইনেই থাকে এবং এখানে স্পিড লিমিট থাকে, ভিড় থাকে, এখান থেকে ধনী হওয়া কঠিন। এত কিছু জানার পরও আসলে বেশিরভাগ মানুষ এই দুটো লেনেই থাকে, ফার্স্ট লেনে থাকে না। কারণ ফার্স্ট লেনে থাকার জন্য হার্ড ওয়ার্কের প্রয়োজন হয়, প্রচুর পরিশ্রমের প্রয়োজন হয় এবং স্মার্ট ওয়ার্কের প্রয়োজন হয়, যেটা বেশিরভাগ মানুষ করতে পারে না। তো এই হচ্ছে তিনটা লেন, তিনটা রোড ম্যাপ, যার মাধ্যমে মানুষ চেষ্টা করে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে, এবং সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ফার্স্ট লেনে চলে ফিনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করা বা ধনী হওয়া। এই পুরো ব্যাপারটাকে যদি আমরা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বলি তাহলে জিনিসটা আরো সহজ হয়ে যাবে। ধরুন সালাম, কালাম এবং রহিম তিন বন্ধু। সালাম পড়ালেখা চলাকালীনই চাকরি পেয়েছে, তার বেতন 20,000 টাকা। সে প্রথম যেদিন বেতন পায় সেদিনই সেই টাকা দিয়ে সে ইএমআই তে একটা ফোন কিনে ফেলে, অনেক দামের ফোন ইএমআই দিয়ে সে কিনে ফেলে। এতে কিন্তু তার লায়াবিলিটিটা বাড়লো। এরপরে সেকেন্ড মাসে সে যখন বেতন পায় সেই টাকা দিয়ে একটা ল্যাপটপ কিনে ফেলে। এভাবে করে প্রত্যেক মাসে সে বেতন পায় এবং সেই টাকা দিয়ে ইএমআই তে সে নতুন নতুন জিনিস কিনতে থাকে। এতে করে যেটা হয় যে তার কিন্তু লায়াবিলিটি বাড়তে থাকে। সালাম মনে করে যে জীবন তো একটাই, আজকে আছি কালকে নেই, এজন্য সে এইভাবে টাকাটা খরচ করে। এটাই হচ্ছে সাইড লেনে চলা মানুষদের বৈশিষ্ট্য, তারা এইভাবেই চিন্তা করে, তাদের মাইন্ডসেটটা এরকমই হয়। এরপরে আসে কালাম। কালাম পড়ালেখা শেষ করার পর একটা সরকারি চাকরি পেয়েছে। সে সালামের মতো অত টাকা খরচ করে না। সে যে টাকাটা পায় বেতন হিসেবে সেটার প্রয়োজনীয় যে অংশটুকু সেইটুকু বাদে বাকি অংশটা সে সেভ করে, ফিক্সড ডিপোজিট করে বা যে কোনো ভাবেই সে টাকাটাকে সেভ করে। এভাবে করে টাকা সেভ করার ফলে যেটা হয় যে একটা বয়সে এসে সে ফিনান্সিয়ালি ফ্রি হবে, কিন্তু তখন তার বয়স অনেক হয়ে যাবে, সে চাইলেও আর লাইফটাকে এনজয় করতে পারবে না। তবে সে ফিনান্সিয়াল ফ্রিডম পাবে যদি সে এভাবে চলে। এরপরে রহিম। রহিম তার পড়ালেখা শেষ করে একটা পার্ট টাইম জব করছে, যেটা দেখে তার আশপাশের লোকজন তাকে খুব অপমান করছে, তাকে নিয়ে হাসাহাসি করছে। এত পড়াশোনা করে সে এই ধরনের একটা জব করছে। রহিম সেই দিকে মন না দিয়ে সে তার কাজটাতেই মন দেয় এবং পাশাপাশি সে একটা বিজনেস শুরু করে। বিজনেস শুরু করার পর সে বারবার লস করতে থাকে, কিন্তু সে হাল ছেড়ে দেয় না, নতুন করে আবারও টাকা ইনভেস্ট করে। এভাবে করতে করতে তার বিজনেসে একটু একটু লাভ হতে থাকে। এক সময় তার বিজনেস দাঁড়িয়ে যায় এবং এর মধ্যেই রহিম তার পার্ট টাইম যে জবটা করতো সেটা ছেড়ে দেয়। এবার সে তার বিজনেস এক্সপ্যান্ড করার জন্য, তার স্কিল ডেভেলপ করার জন্য সময় দেয়। এইভাবে একটা সময় তার বিজনেস বড় হয়ে যায় এবং কিছু কিছু কাজ সে আউটসোর্স করে দেয়, অর্থাৎ এমপ্লয়ি নিয়োগ দেয় সেই কাজগুলো করার জন্য, যাতে আরো বেশি গুরুত্বপূর্ণ কাজে সে মন দিতে পারে, সে সময় দিতে পারে। এভাবে সে অন্য মানুষের কর্মসংস্থানও করে, আবার নতুন নতুন বিজনেস আইডিয়া জেনারেট করার সময়ও পায়। এরপর তার এই বিজনেস থেকে যে লাভ হচ্ছে সেই টাকাটা সে অন্য জায়গায় ইনভেস্ট করা শুরু করে। এইভাবে তার হাতে যখন আরো টাকা আসে তখন সে জায়গা কেনে, বাড়ি করে, ভাড়া দেয়। এভাবে করে ধীরে ধীরে সে তার প্যাসিভ ইনকাম স্ট্রিম বাড়াতে থাকে, যাতে করে একটা সময় পরে সে কাজ না করলেও তার কাছে টাকা আসতে থাকে। কথাগুলো আসলে যত সহজে বলে ফেললাম, কাজে তো করা ততটা সহজ নয়। না হলে তো প্রত্যেক মানুষই ফার্স্ট লেনে চলারই চেষ্টা করতো, ফার্স্ট লেনেই চলতো। কিন্তু এই লেনে চলার জন্য রহিম যে পরিশ্রম করেছে, যে কাজ করেছে, যে ধৈর্য তার মধ্যে ছিল, এই লেনে চলে যারা সফল হয় তাদের মাইন্ডসেটটাও এরকম থাকে। তারা পরিশ্রম করার জন্য প্রস্তুত থাকে, তারা নলেজ গেইন করার জন্য প্রস্তুত থাকে, স্কিল ডেভেলপ করার জন্য প্রস্তুত থাকে। অর্থাৎ হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক সবকিছুই করতে হয় এই লেনে চলে সফল হওয়ার জন্য। এভাবে করেই ফার্স্ট লেনে চলা মানুষটা সফল হয়। এটাই ছিল দ্য মিলিয়নিয়ার ফার্স্ট লেন বই থেকে তিনটি রোড ম্যাপ, যেটা লেখক তার এই বইতে বলেছেন। আমাদের আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও আসলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।